গাইবান্ধায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি জানান, সোমবার দুপুরে শহরের আসাদুজ্জামান স্কুল অ্যান্ড কলেজের সামনে ডিবি রোডে 2 ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার সাংবাদিকবৃন্দ। মানববন্ধন শেষে গণমাধ্যম কর্মীরা শহরের 1 নং ট্রাফিক মোড়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এ সময় রাস্তায় শুয়েও অবস্থান নেয় তারা। এতে রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। কর্মসূচিতে গাইবান্ধার ফুলছড়ি, সাদুল্লাপুর, পলাশবাড়ি, সাগাটা প্রেস ক্লাবের সাংবাদিক নেতা সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। দৈনিক জায়জাদিন পত্রিকার জেলা প্রতিনিধি শফিউল ইসলামের সভাপতিত্বে, দৈনিক নবজীবন পত্রিকার জেলা প্রতিনিধি মেহেদী বাবুর সঞ্চালনায় মানববন্ধনের শুরুতেই ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন মামলায় অভিযুক্ত দৈনিক জনতা ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন খন্দকার, দৈনিক বার্তাবাজারের জেলা প্রতিনিধি সুমন মিয়া ও দৈনিক নাগরিক ভাবনার জেলা প্রতিনিধি রিয়ন ইসলাম রকি। পরে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, সাপ্তাহিক প্রতিপক্ষের নির্বাহী সম্পাদক রেজাউন নবী রাজু, 18 বাংলার জেলা প্রতিনিধি ইদ্রিসুজ্জামান মনা, বাংলাদেশ সংবাদ সংস্থার সরকার মোহাম্মদ শহীদুজ্জামান, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার খালেদ হোসেন, স্থানীয় সাপ্তাহিক চলমান জবাবের ভারপ্রাপ্ত সম্পাদক রজত কান্তি বর্মন, দৈনিক ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি জাবেদ হোসেন, সময় আলোর কাইসার রহমান রোমেল, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রিপন আকন্দ, ডিবিসি নিউজের রিক্তু প্রসাদ, বাংলা ভিশনের ফিরোজ কবির মিলন, নাগরিক টিভি আনোয়ার আল শামীম, মানবজমিনের রওশন হাবিব জুম্মন, প্রতিদিনের সংবাদের মুকুল মাসুদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সুমন মণ্ডল, 1 টাকার খবরের রবিউল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচারের রবিন সেন, দৈনিক ভোরের সময়ের লালচাঁদ বিশ্বাস, সুমন সহ আরও অনেকে। এ সময় বক্তারা অবিলম্বে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সাথে পুলিশকে নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন দাখিলেরও আহ্বান করেন। উল্লেখ্য, দীর্ঘ 2 বছর ধরে গাইবান্ধার কামারজানিতে নদী থেকে বালু উত্তোলন করে আসছিল ওই এলাকার বালু ব্যবসায়ী জাহাঙ্গীর রানা, সাইফুল, মিল্টন সহ একটি সংঘবদ্ধ চক্র। এই ঘটনায় গত 17 ফেব্রুয়ারি আনন্দ টিভি সহ বিভিন্ন স্থানীয় জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে গত 25 ফেব্রুয়ারি কামারজান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খন্দকার আজিজুর বাদী হয়ে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা করেন। এদিকে মামলা হওয়ার পরেও তারা তাদের বালু উত্তোলন ও ব্যবসা চালিয়ে গেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ আল হাসান একাধিকবার অভিযান চালিয়ে বালু পরিবহন কাজে ব্যবহৃত অন্তত 20টি গাড়ি জব্দ করেন ও প্রায় 20 লক্ষ টাকা জরিমানা আদায় করেন। এতে বালু ব্যবসায়ীরা ক্ষিপ্ত হলে তাদের মধ্যে জাহাঙ্গীর আলম চলতি বছরে 28 মার্চ গাইবান্ধা সদর থানায় মিথ্যা চাঁদাবাজির একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রায় 1 মাস পরে 24 এপ্রিল বুধবার সদর থানায় মামলাটি রেকর্ডভুক্ত করা হয়। সাহেব